এ মা রাজুদা, তোমার ডিমগুলো এত ছোট কেন? থাকছে 80 টাকা দিন। এটা কি তাহলে আনলিমিটেড সবজি দিলাম। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি জান জামিন এই চ্যানেলের একটা ভিডিওর উপর রিঅ্যাকশন। আর ভিডিওটা টাইটেলটা বলে দিই, রাজুদার পকেট পরোটা। একদমই তাই। আর এই ভিডিওটা রিলিজ করা হয়েছে 12 ডিসেম্বর। তার মধ্যে ভিউটা বলে দিই 5 লাখ প্লাস ভিউ। ভাই আলাদা তোমরা অনেকেই জানো যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু ভাই রাজুদার পকেট পরোটা নিয়ে একটা তুল কালাম চলছে। মানে সবাই জানো রাজুদার লাইন দিতে হচ্ছে রাজুদার পকেট পরোটা খেতে, এবং সে বিভৎস মাত্রায় ট্রোলিংও হচ্ছে, আবার কেউ কেউ ভালোও বলছে। এবার দেখা যাক এই জানজামিন চ্যানেল তাকে ট্রোল করলো না তার ভালো দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করলো, ব্যাপারটা আমরা দেখবো। ঠিক আছে, তো আমরা কোনো কিছুই বলতে পারবো না সে কি মতামত তাদের, কিন্তু আমাদের মতামতটা লাস্টে জানাবো। তো ভিডিওর অবধি লাস্ট অবধি থাকো, ঠিক আছে? আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাবো, আর বেশি লেট করে লাভ নেই। আর জানজামিনের ভিডিও ভাই প্রচন্ড হাসে, এই কথাটা না বললেই নয়, ঠিক আছে? তো জানজামিনের ভিডিও মানে প্রচুর হাসবো, আজকে দাঁত মুখ পুরো ব্যথা হয়ে যাবে, গাল চোয়াল, ঠিক আছে? তার জন্য কিন্তু আমরা আগে দিয়ে ডিসক্লাইমার দিয়ে দিলাম, হাসির জন্য যদি গাল ব্যথা হয়ে যায় আমাদের কিন্তু দোষ না। চলো তাহলে রিঅ্যাকশনে যাওয়া। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলি, সেটার নাম হচ্ছে 99% ফান শর্টস। তো সেই চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করতে তো ঝটপট সাবস্ক্রাইব করে নাও, লিঙ্ক কোথায় পাবে? ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং তোমরা আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট করছে, দাদা আমার রিকোয়েস্টের পরে তোমরা রিঅ্যাকশন ভিডিও বানাও। তো সেই রিকোয়েস্ট গুলোকে উইদিন 15 ডেজের ভেতরে রাখার জন্য আমরা কি নিয়ে এসেছি, আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে এসেছি। তো মেম্বারশিপটা তাড়াতাড়ি জয়েন করে ফেলো আমাদের চ্যানেলে, তাহলে তোমরা উইদিন 10 ডেজ বা 15 ডেজের মধ্যে তোমরা তোমাদের নিজস্ব রিকোয়েস্টের উপর রিঅ্যাকশন পেয়ে যাবে। এবং তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। সো তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে 8 PM লাইভে জয়েন হয়ে যাবে। তো চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। ওয়েল ফ্রি, পুরো ওয়েল ফ্রি পরোটা, পকেট পরোটা, পকেটে নিয়ে দাদা ঘুরবেন, কিছু হবে না। সেম আগের মতো 3 পিস পরোটা, আনলিমিটেড সবজি, সাথে কাঁচা লঙ্কা, সাথে একটি ডিম ও আপেল দিয়ে মাত্র 30 টাকা। এই বাজারে কেউ দিতে পারবে না, ট্রেনের টিকিটও হবে না। দিচ্ছি দাদা মাত্র 30 টাকা, 3টে পরোটা আনলিমিটেড সবজি দিয়ে মাত্র 30 টাকা দাদা, মাত্র 30 টাকা। এই যে কাঁচা লঙ্কা সাথে ডিম নিন দাদা, মাত্র 30 টাকা দিচ্ছি দাদা, দিচ্ছি আপনাকেও দিচ্ছি দাদা। এই যে 3টে পরোটা সাথে আনলিমিটেড সবজি, সাথে একটা ডিম, কাঁচা লঙ্কা, সবজি রাখলে আরো নিবেন, নিয়ে যান মাত্র 30 টাকা। সত্যি ভাই এমনটাই হচ্ছে। 3টে পরোটা আনলিমিটেড সবজি সাথে ডিম, কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা দিই। এ ভাই আপেল দেন, আপেল কোনো? ও ঠিক আছে, আপেল বেড়ে গেছে, বড় সাইজের আপেল নিন, আপেল দিয়ে মাত্র 30 টাকা। মায়া গো ভাই, এটা তো সাইজ আপেল না বাবা, এটা আমার কাছে আপেল। টাকাটা দিন দাদা, টাকাটা দিন। এই তো দাদা মাইরে আপনি টাকাটা দিয়ে টিস্যু দিচ্ছেন কেন? মায়া আন্নে যদি সাইজের আপেল বানাইতা রই তে কিসুরে টিয়া বানাই। এই যে দাদা টাকা, এই যে বেস্ট ক্যারেক্টার ভাই। 1টা 2টো 3টে আর একটা আপনার জন্য ম্যাডাম ফ্রি। কিরে রাজু, মেয়ে দেখে মাথা ঘুরে গেছে। ওই মেয়ে আর আমি তো একই। কি বলছে? কিভাবে? আমি পরোটা, আমি সব সময় গরম। হ্যাঁ তো ওই মেয়েও হট, আমিও হট। বাস্তবতা। রাজুদা একটা ডিম, একটা পাকোড়া দেন। রাজুদা একটা ডিম, একটা পাকোড়া, দাম কত? একটা ডিম হচ্ছে দাদা 10 টাকা, একটা বড় হচ্ছে 10 টাকা, 10-এ 10-এ কত হচ্ছে? 100 টাকা। 100 টাকা দিন। 100 টাকা? তাহলে আমি ডিম নেবো না। ডিম নেবেন না?
তাহলে -10 আপনার হচ্ছে 90। একটা পরোটা 90 টাকা, তাহলে আমি পরোটাও নেবো না। পরোটা নেবেন না, তাহলে -10, 90 থেকে -10 থাকছে 80 টাকা দিন। 80 টাকা দেন দাদা, যান। এটা ঠিক মাত্র ট্রোলিং হচ্ছিল, তার বিপদ হয়ে যাচ্ছে। দাদা চেটে চেটে খান, চেটে চেটে, বেশি করে চাটুন। দাদা পরোটা কিভাবে বিক্রি করছেন? দাদা 3টে পরোটা আনলিমিটেড সবজি দিয়ে মাত্র 20 টাকা। দাদা এই নেন 20 টাকা, আমাকে 3টে পরোটা দেন, সাথে সবজি না ডাল দিবেন। ডাল? কেন ডাল হবে না? জি জি হবে, দিচ্ছি। এই নিন দাদা পরোটা আর ডাল। ডাল কোথায়? আরে দাদা পরোটার নিচে দেখুন। নিন দাদা। দাদা আপনাকে বেশি করে দিলুম, আপনি সেই পুরাতন কাস্টমার, আপনাকে একটু খাতিরদারি বেশি করে করি, কিছু লাগলে জানাবেন। মুখের এক্সপ্রেশন গুলো সেই আছে। বেগু মামা আন্নের ভাবিতে টিকটিকি করে। এই আস্তে আস্তে আস্তে, সবাই মেরে শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কে রে? আরে দাদা আপনি তো স্পেশাল, আপনার জন্য একটু বেশি খাতিরদারি করি। এখন এই জিনিস যদি সবাই চায়, আমি কি দিতে পারবো? এই যে কাঁচা লঙ্কা দিলুম, আপনি 20 টাকা দিন। 3টে পরোটা আনলিমিটেড সবজি দিয়ে মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা? জি দাদা। দাদা আমাকে দেন দাদা। 1টে 2টে 3টে। দাদা সবজি এর উপরে দিব নাকি পলিথিন করে দিব? সবজি আনলিমিটেড না? জি দাদা একদম সবজি আনলিমিটেড, 10 বার 20 বার যত খুশি নেবেন, যত খুশি চাবেন তত পাবেন। যেহেতু আনলিমিটেড, তাহলে আমার এই পাতিলটা ভরে দেন। হ্যাঁ ছিল দেন দেন। ঠিকই হয়ে যাবে। পুরো 1 নাম্বার, খেতে নাই চাপ, খেয়ে বলবেন ওরে বাপ রে বাপ। রাজুদা এবার আমায় দাও না। দিচ্ছি দিদি। ও রাজুদা তরকাটা একটু বাড়িয়ে দিও গো। ঠিক আছে, তরকা বাড়িয়ে দিলুম, খান মজা করে খান। এই রাজুদা তোমার তরকায় তো মাছি ভাসছে। এ মা কেন করেছি তো দিদি, এটা আমাকে দেখাচ্ছেন কেন? আপনি উদ্ধার কর্মীকে খবর দিন। কেন উদ্ধার কর্মীকে খবর দিব? আরে উদ্ধার কর্মী এনে মাছিটাকে উদ্ধার করুন। I have 12 emails, 30 messages, and a proposal due by 10. How am I already underwater? I'm in the same boat. I'm in an actual boat. I thought Grammarly just fixed grammar. তত্তরি যাই, পরে পামু না। এই কাকা কই যান? রাজুর পরোটার দোকানে। আসেন, আনলিমিটেড সবজি, আনলিমিটেড সবজি, আনলিমিটেড সবজি, আনলিমিটেড। রাজু এই তো পরোটা খাইলে বলে ওয়াইফ ফ্রি। ছি, কি বলছেন দাদু? তাহলে ওইখানে তো লেখা রাখো পরোটা খাইলে ওয়াইফ ফ্রি। আরে দাদু ওইটা তো ওয়াইফ লেখা না, ওইখানে লেখা পরোটা খেলে ওয়াইফাই ফ্রি। দেখ শেষ। এই আপনি কি রাজুরা? জি দাদা আমি রাজু। আপনি কি মাল ছাড়া পরোটা বানান? হ্যাঁ তেল ছাড়া পরোটা বানান? জি দাদা তেল ছাড়া পরোটা বানাই, পুরো ওয়েল ফ্রি। জিন এই নিন দাদা। এই নিন 50 টাকা, বাকি 30 টাকা ফেরত দিন। কি হলো দিন দিচ্ছেন না কেন? এত বড় পরোটার দোকান, 50 টাকা খুচরো নেই। চ্যাটের পরোটা খেয়ে দেখি তো কেমন। বাহ বেশ মজা তো। ভালো ছিল, এটা ভালো ছিল।
এই নিন পকেট পরোটা, 3টে পরোটা আনলিমিটেড সবজি দিয়ে মাত্র 20 টাকা। আসেন 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 দাদারা দিদিরা। আরে রাজু দা, আপনার আগের পূর্বপুরুষটা মারা গেছে তাই না? জি দাদা, সত্যি তো। আপনি কি করে বুঝলেন সে মারা গিয়েছে? সবজি কি ভালো হয়নি? আরে না, সবজি তো ভালো হয়েছে। আগে সবজিতে পেতাম সাদা চুল, এখন সবজিতে পাচ্ছি সাদা চুল। এই যে হ্যাঁ ভাই, স্ট্রিট ফুডে ভাই এগুলো হবে। একটা, দুটো, 3টে, আর দাদু আপনার জন্য আরেকটা ফ্রি। এই মোট 4টে সবজি দিচ্ছি। মাইরি সবজি যদি লাগে বলবেন, আনলিমিটেড সবজি রয়েছে। ডিম দেবো দাদু? ডিম দাও দাও। 5 minutes later. সবজি দিব? সবজি একশন মজা, পেট বইরা গেছে। ঠিক আছে দাদু, 3টে পরোটা হচ্ছে গিয়ে 20 টাকা, আর একটি ডিম হচ্ছে গিয়ে 10 টাকা, মোট 30 টাকা দিন। হাত জোর করছেন কেন? বাবু মধ্যে তো একটা টাকাও নাই। তো টাকা নাই সেটা বাইরে আপনি আগে বলবেন না। আপনি খেলেন কেন? জিব্বাই কি হয়েছে? এই যে এই জিনিসটা, এই মালটা দেখছো, এটা নিজে কন্ট্রোল করতে পারে না। খাউন খাউন দেখলে খালি খাই খাই করে। আমি এত কিছু বুঝি না, আমি ব্যবসা করি, গরিব মানুষ, আমার টাকা দিন। টাকাটা দেন। আচ্ছা আচ্ছা, মুরবি মানুষ, বাপের বয়সী, আপনার এখন টাকা দেওয়া লাগবে না, পরে সে দিয়ে যায়। তুমি অনেক ভালো, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। সমস্যা নাই, সমস্যা নাই, গেল। এই দাদু, 2 মাস হয়ে গেছে মাইরি আপনি আমার টাকা দিচ্ছেন না, দোকানে যাচ্ছেন না, আমার বাকি টাকা দিন। কিবা তোমার না, মুই সেদিন বললাম তোমার এই ঋণ আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না। তুমি অনেক ভালো, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। যত 4বার 5বার লাগুক দিয়ে যাবেন। হ্যাঁ রাজুদা, আমার ডিম কই? আর একটা ডিম, এই যে ডিম দাদা আপনি। এই রাজুদা, আমার একটা ডিম দাও তো। দিচ্ছি দিদি। এ মা, রাজুদা তোমার ডিমগুলো এত ছোট কেন? দিদি এটা কি বললেন? ডিম তো আমার না, মুরগি। আপনি মুরগিকে গিয়ে বলুন, তুই সালে এত ছোট ডিম দেশ কেন? নিন দিদি, নিন। তিনটে পরোটা আনলিমিটেড সবজি দিয়ে মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। বাবা আমারও দিন। একটা, গেস্ট ক্যারেক্টার ভাই, দুটে, ভিডিওতে বলি। 3টে। আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন। আরে দাদা, 3টে পরোটা কতগুলো লাগে? কে রে আন্না না কইলেন আনলিমিটেড সবজি যে। দাঁড়ান, আনলিমিটেড দিচ্ছি। এই বে, এটা কি তাহলে ভাই? আনলিমিটেড সবজি দিলাম, এলিগে এমনি দিবাই? এটাই আমার কাছে আনলিমিটেড সবজি। এই পরোটা নিয়ে যান, পরোটা, সুস্বাদু পরোটা। এই যে দাদা 1 পিস কাঁচা লঙ্কা। সবজি লাগলে বলবেন, আনলিমিটেড সবজি। 1 বার 2 বার 4 বার 5 বার যে যতবার নিতে পারেন, আনলিমিটেড সবজি দিয়ে পরোটা খেয়ে যান। রাজুদা 9টা পরোটা দেন, ভাজি ছাড়া। সবজি ছাড়া 9টা দিচ্ছি দাদা। এই একটা আছে, 2টা আছে, 3টে, 4টে, 5টে, 6টা, 7টা, 8টা, এই হলো 9টা পরোটা। আর এই সবজি ছাড়া আপনার নিচে থেকে একটি ফ্রি। আপনাকে দাদা 10টার পয়সা দেওয়া লাগবে না, একটা ফ্রি দিচ্ছি। আপনি 9টারই পয়সা দেবেন, 90 টাকা দেন। তাহলে দাদা আপনি 10 টাকা পাবেন। দাদা ডিম কত করে? ডিম তো দাদা 10 টাকায় বিক্রি করছি। তাহলে আমার 10 টাকা দেওয়া লাগবে না, আমাকে একটা ডিম দেন। এই নেন ডিম। যান যান দাদা, ওইখানে দাঁড়িয়ে খান দাদা। দাদা সবজি লাগলে বলবেন, আনলিমিটেড আছে। ও দাদা লাগছে।
গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কই এসে পড়ছি, আমরা পরোটা খেতে এসে পড়ছি রাজুদার কাছে, শিয়ালদা স্টেশনের পাশে। রাজুদা তোমার পরোটাগুলো একটু দেখাও না। এই যে ওয়েল ফ্রি আছে পরোটা, পরোটা পকেটে ঢুকে যাবে, পকেট থেকে বের করবেন আগের মতো হয়ে যাবে। সাথে পাচ্ছেন আপেল সাইজ পেঁয়াজ, সাথে ডিম, সাথে একটি বড় সাইজের কাঁচা লঙ্কা, 3টে পরোটা আনলিমিটেড সবজি দিয়ে মাত্র 30 টাকায়। কি আনলিমিটেড সবজি? জি দাদা, আনলিমিটেড সবজি কেউ 5 বার 10 বার নিচ্ছে, কোনো সমস্যা নেই, যত যাবে তত দিব। ওরে বাবা, দাদা তোমার সবজিগুলো একটু দেখাও না। এই যে দাদা দেখুন কি সুস্বাদু সবজি। প্রচুর সুন্দর গ্রান, গাইস গ্রানে আর থাকতে পারছি না। তার একটু সবজি দিব, আনলিমিটেড আছে তো আনলিমিটেড সবজি। ভালো ছিল ভাই। আনলিমিটেড সবজি দিয়ে ওয়েল ফ্রি পরোটা মাত্র 20 টাকায়। 20 টাকায় পাচ্ছেন আনলিমিটেড সবজি দিয়ে ওয়েল ফ্রি পরোটা। ওয়েল ফ্রি পরোটা মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। নিন দাদা। দাদা ওই 5টা যান, আগে খেয়ে নেন, পরে পয়সা দিচ্ছি। দাদা আপনাকে দিচ্ছি। দাদা ভাই একটু দাঁড়াতে হবে, এই লোকটাকে আগে দিতে হবে আবার। ওয়েল ফ্রি পরোটা এই বাজারে কেউ দিতে পারবে না, মাত্র 20 টাকা, ট্রেনের টিকিটও হবে না। আনলিমিটেড সবজি আছে, লাগলে চেয়ে নেবেন। এই যে কাঁচা লঙ্কা নিন দাদা, আগে ওই 5টা খান, পরে পয়সা, আগে খান পরে পয়সা। দাদা আপনার কি হবে? ডিম দেন আর সবজি দেন। ডিম দিয়ে পরোটা নিলে 30 টাকা। ঠিক আছে দাদা, ওয়েল ফ্রি পরোটা দিচ্ছি মাত্র 30 টাকায়, সাথে একটি ডিম, আনলিমিটেড সবজি দিলাম, আনলিমিটেড সবজি, কাঁচা লঙ্কা, আপেল সাইজ পেঁয়াজ, আগে খান পর। দাদা ভাই কি তৈলো ভাই দে নেন, আগে টাকা দেন, পরে খাবার নিন। কে রে এই বেটার কইলেন আগে খাই পরে টিহা, আমার কইতাছে আগে টিহা পরে খাই। দাদা মানুষের উপকার করতে নেই, ভালো সেজে দেখুন তারা চলে গেছে, তাই বলছি দাদা আগে টাকা দিন, পরে পরোটা নিন। নিন দাদা যান, ওই 5 টাকা। আসেন ওয়েল ফ্রি পরোটা এই বাজারে কেউ দিতে পারবে না। আসেন খেয়ে যান, গরম অফার। রাজুদা 2টা পরোটা কত? দাদা 3টে পরোটা আনলিমিটেড সবজি দিয়ে 20 টাকা, আর বাইরি 2টো পরোটা আনলিমিটেড সবজি দিয়ে 15 টাকা। তাহলে আমার 2টা পরোটা দেন। সাথে কাঁচা লঙ্কা ফ্রি, আপেল সাইজ পেঁয়াজ ফ্রি। দাদা 5 টাকা তো আমার কাছে ভাঙতি নেই, আপনি পরে এসে নিয়ে যান। পরে আসবো আবার। ও ডিম কত করে বিক্রি করেন? ডিম তো 10 টাকা করে বিক্রি করছি। ঠিক আছে 5 টাকা পরে দিয়ে যাবো মনে। এই শুনুন দাদা, আমি বাকি বিক্রি করি না। তাহলে আমি 5 টাকা বাকি রাখবো কে? দাদা আইটু দেন। দাদা 2টো পরোটা এই নিয়ে কিন্তু 7 বার সবজি হয়ে গেল। মজাই তো লাগে। খেয়ে থাকেন, আনলিমিটেড তো। রাজু দাদা আমাকে 4টা পরোটা দিন। 4টে পরোটা 30 টাকা দেবেন। আচ্ছা এই দাদা 25 টাকা আছে, বাকি 5 টাকা বাকি। এই দাদা শুনুন পরোটা দেখি। বাকি পরোটা? বাকি অর্ধেক পরোটাটা 5 টাকা দিয়ে ছাড়ি নিয়ে যাবেন। দাদা আইটু দেন তো দাদা। দাদা যত লাগে সবজি নেবেন, আনলিমিটেড আছে। এই আপনি কি ঝাড়ুদা? জি দাদা। হ্যাঁ ও সরি, আপনি কি রাজুদা? জি দাদা আমি রাজু। আপনার পরোটা তো ভালো প্রশংসা শুনলাম, তো আমাকে দিন। এই যে দাদা 3টি পরোটা আনলিমিটেড সবজি দিয়ে মাত্র 20 টাকা। ভালোই তো, পরোটার সাইজ তো ভালো। এই আপনার পরোটা দিয়ে এত বাজে গন্ধ কেন? কি বলছেন বাজে গন্ধ? আপনি নিজে চেক করে দেখেন এত বাজে গন্ধ কারণ কি? আসলে হয়েছে কি দাদা,
পরোটা বানানোর আগে একটু বাথরুমে গিয়েছিলাম, কিন্তু বাইরে বাথরুম থেকে বের হয়ে হাতটা ধুতে ভুলে গিয়েছি। দাদা ওয়েল ফ্রি পরোটা মোলে আপনি পকেটে রেখে দেবেন, সুন্দর করে পকেটে রয়ে যাবে, আবার পকেট থেকে বের করবেন, সেম আগের মতো হয়ে যাবে। দাদা এটা তো জাদু। জি দাদা, কেউ বলে জাদু পরোটা, কিন্তু আমি বলছি এটাকে পকেট পরোটা ওয়েল ফ্রি। 3টে পরোটা আনলিমিটেড সবজি দিয়ে মাত্র 30 টাকা। কিন্তু দাদা এই পরোটা তো শুধুমাত্র আপনার পকেটেই ঢুকবে, আমাদের কারো পকেটে আর ঢুকবে না। কে বলেছে দাদা? সবার পকেটে ট্যাপ করে ঢুকে যাবে, প্যাট করে বেরিয়ে যাবে। পকেটটা দেখি, এই যে ঢুকে গেছে। পালিয়ে যাবে। হ্যাঁ দাদা দেখেছি। এই দাদা দেখলেন, শালা তো ব্লগার না, চোর। আপনার এখানে তো ভালো কেউ ব্লগ করতে আসে না, তা কারা আছে? এরকম চোরেরা। 4টা পরোটা খান, 1000 টাকা জিতে নিয়ে যান। 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 বাবা কি তো কইতাছেন? 4টা পরোটা খেলে 1000 টাকা দিবেন? দাদা শুনুন, 4টা যদি পরোটা খেতে পারেন তাহলে 1000 টাকা জিতবেন, আর যদি না খেতে পারেন তাহলে কিন্তু উল্টো আমাকে 1000 টাকা দিতে হবে। ধর্মে কি তাতে কই না, আমরা মতো বেড়াইতে এক জায়গা বইয়া 10-12টা রুটি খায় না, আর এই 4টা তো কিস্তাই না, দেই না মরে। শুরু করবো? আরে শুরু করুন। আপনার টাইম শুরু এখন। একটা দিন শালা। ওই মে শালা একটা দিন। একটা দিন। মামা খাইছি, কোনটি আছে না স্যার? দাদা উল্টো 1000 টাকা আপনি আমাকে দিবেন। মায়া আর নাকি দিনে তো মাল খাইছেন নাকি? তা আর না কইছেন 4টা পরোটা খেলে 1000 টাকা দিবেন, আমি 4টা পরোটা খাইছি, কোনটি 1000 দিন? দাদা আমি তো বলিনি 4টি পরোটা খেতে, আমি বলেছি 4টা পরোটা। এইভাবে কি শুরু করেছেন? আমাকে শান্তি মতো ব্যবসা করতে দিন, আপনারা তো ব্লগের নামে আমার ব্যবসার পথ মারছেন। আচ্ছা রাজু দাদা, আপনি দৈনিক কতটা পরোটা বিক্রি করেন? এই 400 পরোটা। এত পরোটা কিভাবে বানান? হাত দিয়ে। আরে দাদা আমি বলতে চাচ্ছি যে কি দিয়ে বানান? ময়দা দিয়ে। আরে দাদারা দাদারা আমি দুটো পায়ে ধরছি, দাদা দাদা পায়ে ধরছি, দাদা আমাকে ব্যবসাটা করতে দিন। দাদা রাজুদা তুমি কি পরোটাতে ময়দা মিশাও? জি দাদা। রাজুদা তরকারিতে সয়াবিন মিশাও? জি দাদা। রাজুদা তুমি কি তরকারিতে গরম মশলা মিশাও? জি দাদা। রাজুদা তুমি কি এগুলাতে বাথরুমের পানি মিশাও? জি দাদা। আসুন দাদা দিদিরা, সোয়াবিন, বরকি, বাদাম দিয়ে সবজি আনলিমিটেড 3টে পরোটা মাত্র 20 টাকা। আসুন দাদা 20 টাকা। ভাই আমি পরোটার কথা অনেক শুনছি, দেন পরোটা দেন। কামো কামো দেন। দিচ্ছি দাদা, একটুখানি দিচ্ছি। 3টে পরোটা সবজি দিলাম, শুধুমাত্র 20 টাকা দিন। এই নেন 20 টাকা। আসবেন, আবার আসবেন দাদা, আবার আসবেন, খেয়ে মজা লাগলে আবার আসবেন। 20 টাকা আনলিমিটেড সবজি, 20 টাকা আনলিমিটেড সবজি দিয়ে মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। এই রাজুদা আপনি আনলিমিটেড সবজি কিভাবে দিতেছেন? বাজারে সবজির এত দাম, এত দাম, এত দাম, আপনি কিভাবে আনলিমিটেড সবজি দিতেছেন? আসলে দাদা এটা একটা গোপন বিষয়, এই বিষয়টা কাউকে বলা যাবে না। না না না, আমার কোন আমার কইতে হইব। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে পারি, কিন্তু আমাকে কথা দেওয়া লাগবে, আপনি কাউকে কোনোদিন কিছু বলবেন না। না কোন আমারে। ঠিক আছে শুনুন, আসলে হয়েছে কি দাদা, এই যে সবজি বিক্রেতারা
যখন পচা সবজিগুলো রাতে দোকান থেকে ফেলে দেয়, তখন আমি গিয়ে ওই সবজিগুলো কালেক্ট করি, তারপর রাতে সুন্দর করে মশলা দিয়ে, বেশি করে মশলা দিয়ে ওই সবজিগুলো রেঁধে সকালে এসে মানুষদের খাওয়িয়ে দেই। আপনি একটু টেস্ট করুন। রাজু দাদা আমাকে পরোটা দেন তো। কয়টা দাদা? 3টে দেবো? হ্যাঁ দেন। সাথে ডিম হবে? দেন। আপেল সাইজ পেঁয়াজ, আর এই যে কাঁচা লঙ্কা 30 টাকা দিন। দাদা টাকা তো এখন নেই, টাকা বাকি পরে দেবো। না দাদা, বাকি বন্ধ, বাকি হবে না। কি করি? হয়তো 30 টাকা দে। এই যে 30 টাকা, এখন তো দেন। ঠিক আছে, এখন দিচ্ছি। এই যে আপনার পরোটা নেন, খান। এই আমার টাকা দে। ওরে তোর টাকা আমি নিচ্ছি নাকি? তোর টাকা দোকানদারের কাছে। এই দাদা টাকা দেন আমার। টাকা দেবো মানে? এ টাকা তো উনি দিল। উনি দিল মানে? উনি দিলে কি নিবেন নাকি? দেন। মা দাদা 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 এরকম করবে না দাদা, মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমার উপর। দাদা আমার ব্যবসার ক্ষতি হচ্ছে দাদা। দূর আপনার ব্যবসা, আগে ব্লগ করে লই, ভিউ দিয়া টাকা কামাইতে হইব। দাদা 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 প্লিজ। ও এইখানে তো অনেক বেশি ভিড়, এখানে খাওয়া দেবে না, আমি চলে যাই। দাদু দাদু আনলিমিটেড। দাদা দাদা দেখছেন আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। দাদা আমার 5টা না, অন্য দোকানে যাই খামো, এনে অনেক ভিড়। দাদা শুনেন, দাদা আনলিমিটেড সবজি তো। এই দাদারা, আপনাদের জন্য আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, আমি বলছি না? আপনারা এরকম করছেন, এখানে কোনো ভিডিও চলবে না, যান। আরে রাজুদা, যাদের দিয়ে ভাইরাল হইলা তাদের সাথে আজ দুর্ব্যবহার। আরে রাজুদা, আমাদের দ্বারা উপকৃত হইয়া আমাদের কি তাড়িয়ে দিচ্ছ? মানুষ বলে না উপকারের পিঠে লাত্তি, আপনিই তার প্রমাণ। দাদা আমি আপনাদের দুটো পায়ে ধরছি। আমি গরিব মানুষ, আমি এগুলা করেই খাই, আমার সংসার চলে। পাশে একটি পার্টি অফিস আছে, আমাকে এখানে বসতে দিয়েছে, দাদারা খুব চিলাচিলি করে। এই জায়গায় তো হইচই করা যাবে না। আপনারা দয়া করে এই ব্লগ ভিডিও বন্ধ করে দিন। আরে রাজুদা, অহংকার করতেছো? কথায় আছে না, অহংকার পতনের মূল। জি আমি এখন সত্যি কথা বলছি, এখন বলছেন আমি অহংকার করছি। আপনাদের জ্বালা আমি ব্যবসা করতে পারছি না, আমি এই ব্যবসাটা করলে খাবো কি? আপনারা কি আমাকে খাওয়াবেন? আপনারা তো ঠিকই ব্লগ ভিডিও করে পেজে ছেড়ে লাখ লাখ টাকা ইনকাম করছেন, আর আমার ব্যবসাটাকে পথ মারছেন। এই বাদ দে তো, তোরা ব্লগ কর। বুঝছি ভাই, সালারা থামবে না, দাঁড়া তোদেরকে আজকে। সব ভাইরালিটি টিকে না, কিছু কিছু ভাইরালিটি নিজের ব্যবসাকে এভাবেই পেছন মারে। তো রিয়াকশনটা করলাম, প্রচুর হাসলাম। ব্যাপারটা গুলো দেখলাম যেগুলো হচ্ছে গিয়ে জানজামিন ব্যাপারগুলোকে তুলে ধরলো, হাসির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলো, একদমই সে রোস্টিং করেনি। ব্যাপারগুলো খুব ফানি মুভমেন্টের সাথে কানেক্টেড করে ব্যাপারগুলো মানে দর্শকের কাছে তুলে ধরলো, আর এইভাবেই তুলে ধরা উচিত। আর আরেকটা কথা সত্যিই তাই, মানে কিছু কিছু মানুষকে আমরা এমন ভাবে তাকে এত বিরক্ত ভাবে করে ফেলি। মানে দেখো একজন পরোটাওয়ালা, সে হয়তো মানে তার সংসারটা ওইভাবেই চলছে, তার হয়তো অতটা শিক্ষা কিন্তু নেই, বা তার হয়তো শিক্ষিত হওয়ার হয়তো সুযোগ হয়ে ওঠেনি, সে ওই ব্যবসাটা করে খাচ্ছে। অনেক ব্লগাররা আছে, তারা ভিডিও করে জাস্ট চলে যাচ্ছে, তার কাছে পরোটাও খাচ্ছে না, জাস্ট অনলি তার কাছে ভিডিওটা করে তাদের লাভের জন্য তার ভিডিওটা করে সেখান থেকে চলে যাচ্ছে। আর একটা কথা আমাদেরকে সবসময় চিন্তা করা উচিত, আমরা আমাদের লাভটাও যেরকম বুঝবো এবং যার দ্বারা উপকৃত হচ্ছে তার লাভটাও বুঝবো, তাই না? সে একজন মানে সাধারণ ব্যবসায়ী, তাকে যদি আমরা এখন এরকম কথাগুলো বলি যে অহংকারী, এই ব্যাপারটা কিন্তু সত্যি কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু জানজামিন কিন্তু তুলে ধরলো। খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সত্যি কথাই, যে মানে তাকে এতটাই বিরক্ত করা হয় যে মাঝে মাঝে বলছিল যে রাজুদা মানে রাত্রিবেলা নাকি রাত্রিবেলা তার বাড়ি চলে যাচ্ছে, বাড়ি গিয়ে তাকে রাত্রিবেলা ডেকে এনে ভিডিও করছে। মানে এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে শিখতে হবে, সেও তো একটা মানুষ, তাই না? তো এখন আমি তাকে ভাইরাল করেছি বলে তার সাথে আমি যা খুশি তাই করতে পারি, এটা তো আমাদের কখনো অধিকার নেই না। সে তো কিন্তু কখনো তোমাদের কাছে বলেনি যে আমাকে ভাইরাল করো, আর তাই না? আর তোমরা নিশ্চয়ই তাকে ভাইরাল করেছো, তোমাদের নিজেরাও তোমরা লাভ পাচ্ছ, তাই না? সেখান থেকে এটাও তো তোমরা অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, তিনিও যেরকম লাভ পাচ্ছে তোমরাও লাভ পাচ্ছ, তার জন্য কিন্তু তার কাছে ভিডিও করতে যাচ্ছ। সো ব্যাপারটাকে যতটা পারা যায় মানে সাধারণভাবে করার চেষ্টা করো, বা ঝুঝামেলার মাধ্যমে করার চেষ্টা করো না। আর
হ্যাঁ সবকিছু গাইডলাইন্স এর মধ্যে করবো, এটাই হচ্ছে কথা। আর হ্যাঁ জানজামিনের ভিডিওটার কথা বলি, প্রচুর হেসেছি, প্রচুর এন্টারটেইনিং, এবং আমার বেস্ট ক্যারেক্টারটা তোমাকে তো বললামই, ওই যে মুখের এক্সপ্রেশন গুলো পরে মারাত্মক লাগে। আর এই ছিল আমাদের রিয়াকশন। যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই।